আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যাদের চরিত্র পাল্টায়নি তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, বললেন জামায়াতের আমির ড শফিকুর রহমান। বিএনপির শীর্ষ নেতাদের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়ে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল সভাপতি। মাদক ও চাঁদাবাজি নির্মূলের দায়িত্ব দেন, চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব, বললেন হাসনাত আবিদুল্লাহ। দিল্লিতে স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ, দিল্লিতে বসে যে ষড়যন্ত্র করছে হাসিনা। মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়েছিলেন আহত সাংবাদিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। যাদের চরিত্র পাল্টায়নি তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, জামায়াতের আমির। যাদের চরিত্র পাল্টায়নি তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখেই আছে, কিন্তু যারা এখনও ফ্যাসিবাদের আচরণ করছে জাতির সাথে, তাদেরকে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে না। যারা জুলাই মানে না, সংস্কার মানে না, তাদেরকে দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেছে নিতে হবে। এই সাহস আল্লাহর মেহেরবানিতে জামায়াতে ইসলামীর আছে। দফায় দফায় জামায়াতের নেতাদের সাজানো সাক্ষী আর পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে। এরপরও জামায়াত কারো কাছে মাথা নত করেনি, দেশ ছেড়েও পালায়নি। আমরা ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকব। বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে, বাবার হাতে না। কি চমৎকার! এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত। বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছেন? সবাই নিজের বুঝটা ভালো করেই বোঝে। আমার মায়েরা এখন ওপেনলি বলেন তারা এই অনিরাপদ বাংলাদেশ আর দেখতে চান না, তারা একটি নিরাপদ বাংলাদেশ চান। মায়েরা মনে করেন দাড়িপাল্লা আর তার সঙ্গীরাই তাদের নিরাপত্তা দিতে পারবে। এই দেশ জামায়াতের ঠিকানা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আমাদের কোনো মামা খালুর দেশ নেই, বেগম পাড়া নেই, আমাদের পাড়া একটাই, আমাদের গর্বের বাংলাদেশ। হাঁচি কাশি হলেও নেতারা বিদেশে চলে যান, দেশের প্রতি তাদের কোনো আস্থা নেই, অথচ তারাই একসময় বাংলাদেশ স্বাধীন করেছেন। তাহলে দেশটাকে গড়লেন না কেন? এই দেশের প্রতি আপনাদের আস্থা নেই, কারণ এই দেশ আপনাদের কাছে শুধুই টাকা কামানোর মেশিন। দেশপ্রেমিক হলে সব কাজে দেশপ্রেমের পরিচয় দিতে হবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জনগণের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেবেন, নিজের ছেলে মেয়েদের বিদেশে লেখাপড়া করাবেন। বড় ভালোবাসেন দেশটাকে, নিজে পড়ে আছেন অবৈধভাবে ইনকাম জেনারেশনের জন্য। আপনি আসল দেশপ্রেমিক। আপনার এই ভণ্ডামি আমরা আর দেখতে চাই না। দেশপ্রেমিক হলে তার পরিচয় বাস্তবে দিতে হবে, মুখে নয়। মুখের কথা জনগণ আর বিশ্বাস করে না। নেতাদের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়ে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল সভাপতি। নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি বিদ্যুৎ মাহাতো ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের মাত্র ১.৫ ঘণ্টার মাথায় তিনি যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীতে। শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দুপুরে বিদ্যুৎ মাহাতো সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন। পদত্যাগের ১.৫ ঘণ্টার ভিতরে তিনি জামায়াতে যোগ দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনা শুরু হয়। এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে ছাত্রদলের নেতারা জানিয়েছেন, পদত্যাগের বিষয়টি তাদের আগে থেকে জানা ছিল না। হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্রটি ছাত্রদল নেতাদের পাঠিয়েছেন বিদ্যুৎ মাহাতো। এই ঘটনায় নির্বাচন এবং দলের অভ্যন্তরে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন তারা। বিদ্যুৎ মাহাতোর পদত্যাগ ও জামায়াতে যোগদানের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল জেলা ছাত্রদলের সদস্য সচিব মামুন দিন দোহা বলেন, হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছে বিদ্যুৎ মাহাতো। জামায়াতে যোগ দেওয়া প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে তিনি আরও বলেন, এই ঘটনায় দলে কিংবা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। দায়িত্ব দেন, চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব, বললেন হাসনাত আবদুল্লাহ।
নির্বাচিত হলে তিনি চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা জনগণের কাছে গিয়ে বলছি, আপনারাই আমাদের জেতাতে পারেন। আপনারা যদি আমাদের দায়িত্ব দেন তাহলে চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব। শুক্রবার দুপুরবেলা 11:30টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার অঞ্চলের মরিচে এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে এসব বলেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির এই নেতা বলেন, ভোট দুই ধরনের হতে পারে। এক ধরনের ভোট হয় চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের নিয়ে, যেখানে তারা ভোটের বিনিময়ে নিরাপত্তা চায়। আরেক ধরনের ভোট হচ্ছে জনগণের কাছে যাওয়া। ভোটারদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা যদি আমার দায়িত্ব নেন তাহলে ঋণখেলাপিদের দাউদকান্দির ওই দিকে ঢুকতে দেব না। জনগণ আমার দায়িত্ব নিলে হয় মাদক ব্যবসায়ী, না হলে আমি দেবিদ্বারে থাকব। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের শেষবারের মতো সতর্ক করে এই এমপি প্রার্থী বলেন, আপনাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভুল থেকে ফিরে আসুন। কর্মসংস্থানের দরকার হলে আমাদের জানান, দোকান বা গরু কিনে দেব, যেন বৈধভাবে জীবনযাপন করতে পারেন। কিন্তু কেউ যদি মাদক সিন্ডিকেট চালানোর চেষ্টা করেন তাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। নিজের সঙ্গে ছবি থাকলেই কেউ আমার লোক, এমন ধারণা নাকচ করে দিয়ে এই এমপি প্রার্থী বলেন, আমার সঙ্গে ছবি থাকলেই কেউ আমার লোক হয়ে যায় না। পরে সেই ছবি দেখিয়ে যদি কেউ অবৈধ সুবিধা নিতে চায় সেটার কোনো সুযোগ নেই। এমনকি আমার বাবা যদি অবৈধ সুবিধা চাইতেও আসেন তাকেও জায়গা দেওয়া হবে না। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের ৫ নেতা ২১ জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রধান জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান। ভারতে এক সপ্তাহের সফর শেষে ২৬ জানুয়ারি তারা লন্ডন ফিরেছেন। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক নেতা প্রথম আলোকে সাক্ষাৎটির বিষয়ে নিশ্চিত করেছেন। তবে এই সাক্ষাতের বিষয়ে দ্বিতীয় কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগের নেতাদের একজন প্রথম আলোকে বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে। মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা প্রথম আলোকে বলেন, আমরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে প্রায় ৫ ঘণ্টা সেখানে অবস্থান করেছি। পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। তাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি, তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বলেন, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেটিনিয়ার মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছেন। শেখ হাসিনার সেবা ও সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানান। মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়েছিলেন আহত সাংবাদিক। রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই সময় সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়েছিলেন। রাজশাহী শহরের হরগ্রাম বাজার এলাকার একটি বাসায় শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটেছে। নিহত মহিলার নাম রওশানারা, ৫০। তার স্বামী গোলাম কিবরিয়া কামাল ওরফে কামাল মালিক, স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক। রাজশাহী শহরের হরগ্রাম বাজার এলাকার ওই বাসায় এই দম্পতি ভাড়া থাকেন। স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের মাধ্যমে রওশানারা ও গোলাম কিবরিয়া কামালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রওশানারাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশানারাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় পেঁচানো ছিল। তার মৃত্যু কিভাবে হয়েছে সেটি ময়নাপরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। তিনি আরও বলেন, সাংবাদিক কামাল মালিকের হাতে পায়ে জখম আছে। তিনি ড্যামফিক্স নামের তরল রাসায়নিক পান করেছেন। তার অবস্থা সংকটাপন্ন। পুলিশ বলেছে, ৩ তলা ওই ভবনের ৩য় তলায় ভাড়া থেকেন সাংবাদিক কামাল মালিক। নিম্নে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদস্যরা ওই বাসায় যান। সেখানে মেঝেতে রওশানারা পড়েছিলেন, আর বিছানায় আহত অবস্থায় ছিলেন কামাল মালিক। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় বাড়িতে কে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহাসান হাবিব অপু বলেন, ঘটনার খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। কিভাবে ঘটনা ঘটেছে তা এখনও জানি না। সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন, হাতে পায়ে জখম আছে, সম্ভবত রগ কেটে গেছে, তাকে আইসিইউতে নেওয়া হচ্ছে। রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজীউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে, সিআইডির ক্রাইম সিনও এসেছে, তারা কাজ করছে। কিভাবে ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে, এখনও মন্তব্য করার মতো অবস্থায় পৌঁছানো যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।